নমস্কার, ভালো আছেন? আসুন। দিদি কিন্তু বেরিয়েছেন। অসুবিধা নেই, আমি অপেক্ষা করছি। মালতীদি, একটু চা করে দাও, না একটু কফি দাও। ঠিক আছে। সুদীপ বাবু দিদির সঙ্গে দেখা করতে এসেছেন। আপনি তো অনেকক্ষণ অপেক্ষা করছেন। অভ্যেস আছে। পিয়ালিকে ফোন করেছিলেন, বলেছে কখন ফিরবে কিছু? হ্যাঁ বলেছিলাম, টাইম অনেকক্ষণ পেরিয়ে গেছে। ও, আপনি কি একবার চা বা কফি? না না থাক। আসলে আপনি খেলে আমারও আরেক রাউন্ড হয়ে যায় আর কি। চা বলি? মালতীদি, 2 কাপ চা দিও। আপনি কি এখানে থাকেন? এখানে থাকছি আপাতত, সপ্তাহখানেক হলো। অ্যাকচুয়ালি আমি আর পিয়ালি মানে ওই হালি শহরে আমরা একই পাড়ায় থাকতাম। তো তারপরে মাঝে অনেক দিন দেখা সাক্ষাৎ ছিল না, হঠাৎ করে একদিন যোগাযোগ হলো। ও বলল যে আমার সাথে চল আমার বাড়িতে, টেনে নিয়ে চলে এলো। আমিও ব্যাগপত্র নিয়ে চলে এলাম। সে তো ভালো কথা। আজকাল তো নিজেদের লোকেরাই নিজেদের লোকেদের দেখে না। আপনি কি অনেক দিন ধরেই চেনেন পিয়ালিকে? হ্যাঁ অনেক দিনই বলতে পারেন, 2010-11। আচ্ছা। নো স্যার, ওটা দিলে মেট হয়ে যাবে। আপনি তো জিনিয়াস প্লেয়ার, মানে আমি তো একটাও গেম জিততে পারলাম না। দাবা খেলাটা বুঝলেন অনেকটা জীবনের মতো, টেস্ট ক্রিকেটের মতো বলতে পারেন। জিতে যাওয়াটা বড় কথা নয়, এই যে লড়াইটা, সারভাইভ করে যাওয়াটা, এটাই বড় কথা। পিয়ালি এলো বোধ হয়। মালতীদি, বাবা, দাবা দারু, এ তো পুরো মজলিস। নট ব্যাড। ওয়েট, তাড়াতাড়ি ভাবুন। লোকটা কিরকম এখানে ঘুমিয়ে পড়ে আছে না ইন্দ্রদা? লোকটার মেন্টাল পিসটা ভাবতে পারছিস? ওর হয়তো বাড়ি নেই। সেটা পয়েন্ট নয়। পয়েন্ট হচ্ছে ওর কোনো স্ট্রেস নেই, ব্যাংক ব্যালেন্সের টেনশন নেই, লোনের প্রবলেম নেই, ছেলের পড়াশুনো, মেয়ের বিয়ে, কোনো চাপ নেই, লোক দেখানো নেই, পিছুটান নেই। এমন জীবনটাই তো চেয়েছিলাম রে ভাই। আচ্ছা, তুমি এগুলো ছাড়া সত্যি সত্যি বেঁচে থাকতে পারবে? নিজেরটা ভাবতেই পারবি? আমি কোত্থেকে এলাম? সেনগুপ্তবাবুর মেয়েকে ছাড়া বাঁচতে পারবি? কি জানি, কিছু তো বুঝতে পারছি না। তুই তো ফুল কনফিউজ রে। মানে তোর মনে হচ্ছে মেয়েটা তোকে ভালোবাসে প্রবল, আবার বড় মুহূর্তেই মনে হচ্ছে মেয়েটা তোকে একেবারেই পাত্তা দেয় না, তাই তো? হ্যাঁ। তুমি কি করে জানলে? এসব জানতে গেলে একটা ওয়ার্ল্ড ভিউ লাগে, যেটা তো নেই। আর তাছাড়াও পৃথিবীতে এমন একটা ফিলিং এক্সিস্ট করবে যার সম্পর্কে আমি জানবো না, এমনটা কি হয় রে পাগলা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার থেকে তো অনেক বড়। দূর দূর, ওসব বয়স, সমাজ, শিক্ষা, টাকা পয়সা, ওসব দিয়ে সম্পর্ক আটকানো যায়, প্রেম বলেছিস? তুমি পাগল হয়েছো? পাগল তো তুই হয়েছিস।
বুকের বাদিকটা চিনচিন করছে। হুম হুম রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, সকালেও ঘুম ভেঙে যাচ্ছে। মেয়েটাকে দেখলে এবং না দেখলে বুকটা কেমন উথাল পাথাল করছে, তাই তো? হ্যাঁ করছে। তাহলে এখন তোর কি করণীয়? কি জানি। এত কম জানা নিয়ে প্রেম কেন? তোর তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই, কিচ্ছু জানিস না। কি করবো সেটা বলে দাও না। কি করবি আবার? প্রপোজ করবি? তুমি যে কি বলো না। আরে যা, এরকম হাঁ করে বসে থাকিস না, এসব জিনিস ফেলে রাখতে নেই। মেয়েটা না করবে করবে, তারপর দুঃখ যাপন টাপন করে আবার নতুন মেয়ে প্রে করতে হবে, তাই তো? ধর তোমার যত অলক্ষণের কথা। যাবো? যাস না, ছেড়ে দে, জলে মার, আমার কি। अरे जा, जी ले अपनी जिंदगी।